بسم الله الرحمن الرحيم. In the name of Allah, the most gracious, the most merciful. পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করিতেছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের হযরত মান্নান মাসিরুল্লাহর 138তম জন্মবার্ষিকী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহান বিবেকপাট এবং দূর দূরান্ত থেকে আগত হযরত মান্নান মাসিরুল্লাহর ছাত্র, পাশাপাশি তরিকত মুহাম্মদিয়া মাযহাবে রাসূলুল্লাহর ভক্তবৃন্দ, উপস্থিত রয়েছেন বিভিন্ন অঞ্চলের সম্মানিত সভাপতি, সহসভাপতি এবং তরিকত মুহাম্মদিয়ার সকল ছাত্রবৃন্দ, সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ সময় অনেক আলোচনা শুনেছেন। এখন বলা যায় যে আমাদের জ্ঞানের ভান্ডার পরিপূর্ণ, এর উপরে আর কিছু দিলে থাকবে না, উপচে পড়ে যাবে, সেটাই ভাবছি। আমার দু একটি কথা শোনার ধৈর্য কি আছে আপনাদের? ধন্যবাদ। সারা রাত আমরা জান্নাত, জাহান্নাম, বেহেশত, দোজখ, ধর্ম, বিভিন্ন বিষয়ে আলোচনা শুনেছি, ঠিক তো? বেহেশত এবং দোজখ ফার্সি শব্দ, জান্নাত জাহান্নাম আরবি শব্দ। আচ্ছা, বাংলা শব্দটা কি? বাংলা শব্দটা কি বলতে পারি আমরা? যেহেতু মাতৃভাষায় বুঝতে হবে আমাদের, তাই না? তাহলে শান্তি এবং অশান্তি, এই দুইটা জিনিস, যার আরবিতে জান্নাত জাহান্নাম, যা পাওয়ার জন্য আমরা অনেক কষ্ট করতেছি, কি বলেন? আচ্ছা, এই জান্নাত জাহান্নাম কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি প্রত্যেকটা জিন ও ইনসানের আত্মার উপর জান্নাত এবং জাহান্নামের স্তর নির্বাচন করিয়া রাখিয়াছি। আমি খারাপ কর্ম যখন করি তখন আমার মনে কি শান্তি লাগে না অশান্তি লাগে? তার মানে দোজখ। ভালো কর্ম করার পরে যদি আমার ভালো লাগে, আত্মায় তৃপ্তি লাগে, তাহলে সেটা হবে আমার শান্তি, মানে জান্নাত। এই দুইটা জিনিস পাওয়ার জন্য কিছু কাজ আছে কোরআন মাফিক। তবে যদি আমি বলি যে জান্নাত জাহান্নাম পাওয়ার জন্য আমাদের ধর্ম করতে হবে, ধর্মের কাজ করতে হবে, তাই তো? আচ্ছা, ধর্মের বাড়ি কোথায়? এ কথা কি কেউ শুনছেন কোনদিন যে ধর্মের বাড়ি আছে? ধর্মের বাড়ি হচ্ছে প্রত্যেকটা মানুষের যে সংসার,
স্বামী স্ত্রীর সম্মিলিত যে ঘর, এটা হচ্ছে ধর্মের বাড়ি। বিশ্বাস হয় না? সারা রাত ওয়াজ শুনছি, যখন ওয়াজ শুনে বাড়িতে গেলাম, যাওয়ার পরে স্ত্রীকে বললাম ঘরের দরজাটা খুলে দাও। সে 3টা ঝাঁকি দিয়ে বললো ওয়াজই শোনো, ঘরে আসার দরকার নাই। আপনার সারা রাত যে শান্তির ওয়াজ শুনছিলেন সেগুলো আছে? সত্যি করে বলেন আছে কিনা? একটু আগে যে ভালো ভালো কথা শুনে আসছে, সেই ভালো কথাগুলি রক্ষা করার জন্য তার সাথে সেই আচরণটা থাকার দরকার আছে না নাই? আচ্ছা, সে যদি বলতো যে আপনি কষ্ট করে সারা রাত থেকে ভালো ভালো কথা শুনে এসেছেন, আমার যাওয়ার সৌভাগ্য হয় নাই, তাহলে আপনি কি কি শুনলেন আমাকে একটু শুনান, তাহলে আপনার ভালো লাগতো না মন্দ লাগতো? তার মানে এখান থেকে যে জান্নাত আপনি নিয়ে যাচ্ছিলেন, নিয়ে গেছেন, সেই জান্নাত ওখানে বজায় থাকতো। তাহলে কি আমরা বলতে পারি না যে ওটা ধর্মের বাড়ি? কত সহজ ভাবে, যেমন সহজ কথাই আমাদের আগের আলোচক কিন্তু বলেছেন, এই কথাটা খুব সহজ। আমি আর আপনি যত ইবাদত বন্দেগী করি, আমাদের স্ত্রীদের প্রয়োজন আছে কি নাই বলেন? রুলার দিয়ে হবে না, লাঠি দিয়ে হবে না, সেখানে ধর্ম উৎপাদন কখনোই হবে না। আর যদি এখান থেকে ধর্ম উৎপন্ন না হয়, আপনি যত ইবাদত বন্দেগী করেন আপনার কাজে লাগাইতে পারবেন না। সংক্ষিপ্ত একটা উদাহরণ যদি এরকম হয়, ধরেন আপনি বাড়িতে ঝগড়া করছেন, আমার মায়ের সাথে, আমার মামুনির সাথে বা বোনের সাথে ঝগড়া করছেন, করার পরে রাগ করে আপনি বাড়ি থেকে বের হয়ে আসছেন রাস্তায়, আপনার বন্ধুর সাথে দেখা, সে আপনাকে দেখেই বলবে তোর মনটা খারাপ কেন, কি হয়েছে? বলবে কিনা? সে কি দেখে বলবে? তার মানে আমরা সারা রাত যে দর্শনের কথা বলেছি, যে অঝুনের কথা বলেছি, যে চেহারার কথা বলেছি, সেই চেহারার মধ্যে সেই ছাপটা লেগে আছে যে আমি একটা অশান্তিতে আছি। ভাইরা আমার, বিনীত অনুরোধ থাকলো, এই জায়গাটায় আমাদের প্রথম সংস্কার করতে হবে। এখানে আমাদের ধর্মের উৎপন্ন করতে হবে, তাদের সাথে ভালো সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করতে হবে। তারপরে ইবাদত বন্দেগী যত কিছু করি সেটা গ্রহণযোগ্যতা পাবে, নচেৎ পাবে না। এটা আপনার আমার সকলের বিবেক দিয়ে ভেবে দেখবেন কথাটা কতটা যৌক্তিক অথবা অযৌক্তিক। সারা রাত অনেক আলোচনা হয়েছে, কিছু আলোচনা বাকি আছে আমি মনে করি। সেটা হচ্ছে আমাদের বয়স তো শেষ, এখন বলা চলে আমাদের শেষ। যুবক ভাইয়েরা, ছোট সোনামণিরা যারা আসছেন, তাদের জন্য কিছু আলোচনা থাকবে না? থাকা উচিত, কি বলেন? তাদের জন্য যে আলোচনা সেটা হচ্ছে বাবা মার খেদমত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, তোমাদের প্রতি আমার নির্দেশ, তোমাদের প্রতি আমার আদেশ, তোমরা আমার গোলামি করো, আমার ইবাদত বন্দেগী করো, অতঃপর তোমার বাবা মার সাথে তুমি উত্তম আচরণ করো, যেন তারা উহু শব্দটি ব্যবহার না করে। এই আয়াতটা কোথায় আছে? কোরআনের মধ্যে। এই আয়াতের ব্যাখ্যা অনুযায়ী যদি কোনো সন্তান পিতামাতার খেদমত না করে, তাহলে সে কি কোরআন মানে? আর যদি সে কোরআন না মানে, তাহলে তার পরিচয় হয় মুশরিক বা কাফের। কথাটা অনেক কঠিন হলো না? আমি বলবো মুখে কোরআন মানি, অথচ কোরআনের মধ্যে যে হুকুমগুলো আছে সেগুলো যদি আমি না মানি, তাহলে কি কোরআন মানা হয়? বাবারা, সোনারা, তোমাদের কাছে অনুরোধ থাকলো, বাবা মার সাথে কখনো অভদ্র ব্যবহার করো না।